হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল, কড়া হাতে দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির। কি জবাব দিলেন, খবরে আসছে বিস্তারিত। হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস, শাসক দল সূত্রে খবর। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে। দলীয় সূত্রে খবর, 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাকে। বুধবার বিধানসভায় এসেছেন হুমায়ুন কবির। বিধায়ক জানিয়েছেন তিনি বিধানসভায় এসে শোকজের কথা জানতে পেরেছেন। হুমায়ুন বলেন, শুনেছি আমাকে শোকজ করা হয়েছে, আমি হাতে কোনো চিঠি পাইনি। আমার কথায় যদি দলের অস্বস্তি হয় আমি তার জবাব দেব। সোমবার কালীঘাটে মমতার বাড়িতে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। দলীয় সূত্রে জানা গেছে বৈঠকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন দলের নেতারা চাইলে যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু দল নিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। এই দলীয় শৃঙ্খলা না মানলে তাকে প্রথমে শোকজ করা হবে, সংশ্লিষ্ট নেতাকে জবাব দিতে হবে। দলনেত্রীর ওই কড়া নির্দেশের পর দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির তৈরি হলো তৃণমূলে। তৃণমূল সূত্রেই খবর, মমতার নির্দেশ পরপর 3 বার কোনো নেতা যদি একই ঘটনা ঘটান তাহলে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে। ঘটনাচক্রের নেত্রীর নির্দেশে 24 ঘন্টা কাটতে না কাটতে দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কয়েকজন ঘিরে রয়েছেন সে কজন নিজেদের পরিকল্পনার মধ্যে রেখেছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভালো চান, আমাদের শাসক হিসাবে তাকে দীর্ঘমেয়াদী দেখতে চান কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যারা ক্ষমতায় আছেন, যারা দলটাকে গুলিয়ে দিতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের জায়গা ঠিক রাখতে চাইছেন, কানে মন্ত্রণা দিচ্ছেন, 2026 সালে তারা জবাব পাবেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি। তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব। তৃণমূল সূত্রের খবর, বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুনের ওই বক্তব্য বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে। একদা অধীরের ভাব শিষ্য হুমায়ুন আগে কংগ্রেসে ছিলেন, 2011 সালে বিধায়ক হয়েছিলেন রেজিনগর থেকে। এরপর 2013 সালে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে। সঙ্গে সঙ্গে তাকে প্রতিমন্ত্রী করেন মমতা। উপনির্বাচনে হেরে গেলে মুর্শিদাবাদের রাজনীতিতে তার প্রভাব কমে। পরে 2015 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিরূপ মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। 2016 সালে রেজিনগর নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে তৃণমূল প্রার্থী সিদ্দিকা বেগমকে তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়েছিলেন হুমায়ুন, যদিও নিজে জিততে পারেনি। যোগ দিয়েছিলেন। তারপর 2019 সালে বহরমপুরে তাকে প্রার্থীও করেছিল বদ্ধ শিবির। ভোটে হারার পর 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে প্রত্যাবর্তন হয় হুমায়ুনের। এবার নিজের পুরনো কেন্দ্র থেকে সরিয়ে তৃণমূল তাকে প্রার্থী করেছিলেন ভরতপুরে, জিতিয়েছেন। কিন্তু সাম্প্রতিককালে হুমায়ুনের বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। গত লোকসভা নির্বাচনে বহরমপুরে দল ইউসুফ পাঠানকে প্রার্থী করায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন হুমায়ুন। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তার বহিরাগত প্রার্থী মন্তব্য নিয়ে দলে বিস্তর আলোচনা হয়েছিল, যদিও পরে বিষয়টি নিয়ে মিটমাট হয়। ইউসুফের হয়ে প্রচারও করেছিলেন, ইউসুফ জিতেওছেন ভোটে, কিন্তু হুমায়ুন নিজের জায়গাতে রয়েছেন। ফের বিতর্কিত মন্তব্য করে শীর্ষ নেতৃত্বে রয়েছে তিনি।